আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। শাকির মজুমদার বিডি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আজকে সারাদিন দেশের সকল সংবাদপত্র, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ায় একটি সংবাদ দেখতে পাই। গতকাল সংসদে, আমাদের জাতীয় সংসদে মাননীয় বিরোধী দলীয় হুইপ মুজিবুল হক চুন্নু সাহেব গত 8 এপ্রিল হবিগঞ্জ মাধবপুর চুনারঘাটের মাননীয় সংসদস্য, তরুণ সংসদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই সম্পর্কে অনেক মন্তব্য করছেন। মন্তব্যগুলো কি? গত 8 এপ্রিল ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই তার ফেসবুকে মাননীয় সংসদস্যরা কত টাকা সম্মানী ভাতা পান সেটা তার ফেসবুক বন্ধুদেরকে এবং দেশবাসীকে জানিয়ে অবগত করছেন। এর আগে আসলে অনেকে জানতো না সংসদ সদস্যরা কত টাকা সম্মানী ভাতা পান বা বেতন পান। আরেকটি কথা উনি বলেছেন, বিরোধী দলীয় চিফ হুইপ যে মাননীয় সংসদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই 29 কোটি টাকা 28 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 28 কোটি টাকার মধ্যে 25 কোটি টাকা হলো রাস্তাঘাটের জন্য, আরও যে 3 কোটি আছে অন্যান্য কাজ করার জন্য। এখন এই বরাদ্দটা উনি কেন ফেসবুকে দিয়েছেন? জনগণের সামনে উনি নাকি সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য এটা দিয়েছেন। এতে নাকি সংসদে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই ছাড়া আর সকল যে সংসদস্য আছেন, মাননীয় প্রধানমন্ত্রী সহ 349 জন সংসদস্যদের মানহানিকর সমস্যা হয়েছে। তো এখানে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা জানি, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, দেশের মালিক হলেন সাধারণ জনগণ। 5 বছর পর পর একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন হয়। সেই গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ যাকে ভোট দেবে তাকে পাশ করবে এবং সে সরকার গঠন করবে। আমরা দেখেছি বিগত নির্বাচনে জনগণ সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, আওয়ামী লীগ সরকার গঠন করেছে। তার মধ্যে সুষ্ঠু নির্বাচনের কারণে 62 জন সংসদ সদস্য স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন, আর জাতীয় পার্টি সম্ভবত 11 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যেহেতু 62 জন সংসদ সদস্য কোনো দলের নয়, তারা স্বতন্ত্র, সেহেতু সরকারের পার্লামেন্ট গঠন করতে হলে বিরোধী দলের প্রয়োজন। সেই বিরোধী দলে যেহেতু জাতীয় পার্টি একটি দল, সে কারণে জাতীয় পার্টি সংসদে বিরোধী দল হয়েছেন। কিন্তু ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই তার বক্তব্য হলো জাতীয় পার্টি একমাত্র সরকারের সমালোচনা করবে, তারা সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করছেন। কিন্তু সরকারি দলের সাথে তারা লিয়াজো মেনটেন করে সরকারের সমর্থন করছে এমন বক্তব্য দেন। তো মাননীয় সংসদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের বক্তব্য হলো যে আজকে উনি সরকারের সমালোচনা না করে স্বতন্ত্র সংসদস্যর সমালোচনা শুরু করছেন। তো এখন উনি বলছেন, উনি মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ যেহেতু কিশোরগঞ্জ করিমগঞ্জ তারাইল থেকে পাশ করছেন, তো এখন ওনার এলাকার জনগণের কি জানার অধিকার নাই যে উনি সরকার থেকে কত টাকা বরাদ্দ পান এবং সরকার থেকে কি পান? ওনার এলাকার জনগণ এটা তো জানার অধিকার আছে। আরেকটা বক্তব্য উনি দিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ উল ফিতরের সময় সারা বাংলাদেশে শাড়ি বিতরণ করেন। এটা আসলে আমারও জানা ছিল না। শাড়ি, লুঙ্গি বা অন্যান্য যা আছে এগুলো বিতরণ করেন। ব্যারিস্টার সাইদুল হক সুমন মাননীয় সংসদ সদস্যের কারণে আমরা জানতে পারছি ঈদের সময় এগুলা এই উপহার সামগ্রী দেওয়া হয়। এমনকি আমরা পত্রপত্রিকা জানছি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই কয়েকটি শাড়ি নাকি ওনার বন্ধুরকে দেওয়াতে পত্রিকায় নিউজ হয়েছে, ওনাদের বন্ধুরা নাকি অনেক বড় লোক, এটা অন্যদেরকে দান করে ফেলছে, এইভাবে প্রথম আলো নিউজ করছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চান। এরই ধারাবাহিকতায় ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব উনি দীর্ঘদিন থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। উনি সংসদ সদস্য হওয়ার আগে বলছে মাধবপুর চুনারঘাটে যে আপনারা যদি আমাকে সংসদ সদস্য বানান
আগামী নির্বাচনে আমার হলফনামা দেখবেন, আমি সংসদ সদস্য যদি নির্বাচিত হই, আমি রাষ্ট্রের একটি টাকাও আমি নেব না, হারাম খাবো না। এবং বিভিন্ন সময় উনি দুর্নীতি বিরোধী যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে কথা বলেন। তো এখন মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চন্নু সাহেবের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কেন মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব ফেসবুকে মাননীয় এমপি মহোদয়দের বেতন কত এটা জানাইছেন। তো এটা কি রাষ্ট্রের জনগণের, সাধারণ জনগণের জানার অধিকার নাই? উনি বলছেন এগুলো ওয়েবসাইটে যাইলে পাওয়া যায়। তো ওয়েবসাইট কি একটা রিক্সা ড্রাইভার জানে, একটা দিনমজুর জানে, একটা কৃষক জানে, একটা গরিব মানুষ জানে যে আমরা তাকে ভোট দিছি, সে কত টাকা সম্মানী পায়? তো এটা কি রাষ্ট্রের সাধারণ জনগণের, আমরা যারা ভোটার আছি, আমাদের জানার অধিকার নাই? আজকে আমরা বিগত কয়েক বছর থেকে দেখতেছি মাননীয় সংসদ সদস্য সাইদুল হক সুমন ভাই, উনি রাষ্ট্রের দুর্নীতি যারা করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান করেন। পত্রপত্রিকা নিউজ হলে তাদের বিরুদ্ধে উনি কথা বলেন। এখন ওনার বড় অপরাধ হইল উনি কেন সংসদ সদস্যদের বেতন কত টাকা বরাদ্দ হয় 5 বছরের প্রত্যেক সময় উনি প্রত্যেক বরাদ্দ ফেসবুকে দিবেন কেন বললেন? এতে নাকি 354 জন এমপি মহোদয়ের মানহানিকর সমস্যা হয়ে গেছে। তো এটা কি রাষ্ট্রের সাধারণ জনগণের জানার দরকার নাই? মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জাতীয় পার্টির মহাসচিব উনি আরেকটা বক্তব্য দিয়ে মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন মহোদয়ের নিকট বিচার চাইলেন বা ওনার বিরুদ্ধে অভিযোগ আনলেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত লোকসভা একজন নারী সদস্য নাকি একটা বিরোধী বক্তব্য দেওয়ার কারণে তার সংসদ সদস্য ওইখানের স্পিকার বাতিল করে দিয়েছেন। তাহলে আজকে আমার প্রশ্ন হলো যে সাইদুল হক সুমন ভাই 7 লক্ষ মানুষের ভোটে একজন রানিং মন্ত্রীকে তিনি ফেল করিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এখন ওনাকে কিভাবে সংসদ থেকে বাতিল করা যায়? কারণ যারা আজকে দুর্নীতির সাথে জড়িত তারা আজকে উঠে পড়ে লাগছে যে সুমন ভাইকে কীভাবে সংসদের শপথ বাতিল করে ওনাকে সংসদ থেকে কিভাবে বিদায় করা যায় সে চেষ্টা করতেছেন। যাই হোক, আমি আজকে দুপুরে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের প্রেস ব্রিফিং শুনেছি, এ ব্যাপারে বক্তব্যটা শুনেছি। সে আলোকে আরও 2-1টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র, রাষ্ট্র সম্পর্কে, সংসদ সম্পর্কে কথা বলার দরকার আছে। ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই বলছেন যে আমার মূল পেশা এমপিগিরি নয়, আমার পেশা হলো ব্যারিস্টার। আমার সংসদ সদস্য আজকে আছে, আমার থেকে যদি কেউ যোগ্য থাকে তাহলে সে আগামী দিনে চলে আসবে, কোনো সমস্যা নাই। আমার সংসদ সদস্য থাকতে হবে সেটা তো আমার বড় কথা নয়। আরেকটা কথা বললেন যে এটা তো আর আমার বাবার সম্পত্তি না, এখানে জনগণে আমাকে ভোট দিছে, জাতি জানার দরকার আছে, যা কিছু জাতির জন্য ভালো হয়, কল্যাণকর হয়, এগুলো আমি ফেসবুকে দিব, আমি জনগণকে জানাবো। এটা আমার জনগণের থেকে আমার অধিকার। যেহেতু 7 লাখ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে, তাদের জন্য কি বরাদ্দ আসে, রাস্তার জন্য কত টাকা আসে, কাবিঘা কত টাকা আসে, তারপরে অন্যান্য যে বরাদ্দগুলো আছে কত টাকা আসে, সেটা আমি সবসময় জানাবো। তো সাংবাদিকরা দেখলাম যে প্রশ্ন করছেন যে মাননীয় স্পিকার মহোদয় ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে যদি ডাকেন উনি কী বক্তব্য দেন? উনি বলছেন যে আমি এই বক্তব্য অবিচল থাকবো, আমি তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আমি তো সত্যের পক্ষে কথা বলি। আজকে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চন্নু সাহেব সরকারের বিরুদ্ধে না করে উনি আজকে স্বতন্ত্র সংসদ সদস্যদের বিরোধিতা করতেছেন। আর আরেকটি কথা উনি বলছেন যে উনি বিগত দিনে কোনো বঙ্গবন্ধু সৈনিকের মুখোমুখি হন নাই, এই প্রথম তিনি বঙ্গবন্ধু সৈনিকের মুখোমুখি হয়েছেন। তো এখন আমাদের কথা হলো আমরা সাধারণ জনগণ, আজকে জাতি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন নেতা থাকার কারণে আমাদের রাষ্ট্রের যারা দুর্নীতি করে, অন্যায় করে, অপরাধ করে, বিভিন্ন কিছু নিয়ে উনি সামাজিক মাধ্যম এবং সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কোর্টে উনি দাঁড়ান, গরিবের পক্ষে দাঁড়ান, অসহায়দের পক্ষে দাঁড়ান, নির্যাতিতের পক্ষে দাঁড়ান। তো এখন এগুলো আজকে ওনাকে সংসদ থেকে কিভাবে বাইর করা যায়, সংসদের শপথ কীভাবে ওনার স্থগিত করা যায়, এই ব্যাপারে একটা গ্রুপ মনে হয় আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে গেছে। আজকে যারা সচেতন দেশের নাগরিক আছেন, আজকে যারা সাংবাদিক আছেন, সবাইকে বলবো আপনারা ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষে থাকেন। সুমন ভাই এই দেশের ভালো চায়। আমি ওনার প্রায় বক্তব্য শুনি, উনি বলছে যে আমি রাষ্ট্রের 1টি টাকা যাতে আল্লাহ আমার ফেটে না ঢুকায়, আমার রক্তটা হারাম না করে। উনি দেশের জন্য কাজ করতে চান।
উনি বাংলাদেশের জন্য কাজ করতে চান। উনি আমাদের একজন আইডল। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে লেখাপড়া করছেন। তো এই শাহিদুল হক সুমন ভাইয়ের মতো আরও বাংলাদেশে অনেকের দরকার। এই রাষ্ট্রকে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে হলে শাহিদুল হক সুমন ভাইয়ের অনেক দরকার। তো সবাইকে এখানে আজকের বক্তব্য আমি শেষ করে সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।